হাজীগঞ্জ পৌর মেয়র প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু। ভিডিও ধারণ ও তথ্যচিত্রে আমি সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান। প্রিয় দর্শক, রাষ্ট্র কর্তৃক যখন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তখনই তিনি হাজীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করবেন বা প্রার্থী হবেন। অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল উপজেলা ও পৌরসভার সকল কার্যক্রম স্থগিত করেছেন, তা আমি এবং আপনারা জানেন। কিন্তু পরবর্তী সময় যখনই সরকার কর্তৃক নির্বাচন দিবেন সে সময় আমি প্রার্থী হব আশা পোষণ করছি। তাই ইতিমধ্যে তিনি হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে খণ্ড খণ্ডভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ও সাধারণের ধারে নিজেকে পরিচিতির এক নতুন মাত্রায় তুলে ধরেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তথা চাঁদপুর জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু। তিনি গত 8 নভেম্বর হাজীগঞ্জ পৌর 11 নং ওয়ার্ড লাল মিয়া দরবার শরীফের অন্তর্ভুক্ত লালু শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত সকলের নিকট পরিচিত হওয়ার কৌশল বিনিময় করেন। তিনি হাজীগঞ্জের দেড়া গ্রামের খানবাড়ির আব্দুল লতিফ খানের সুযোগ্য সন্তান। অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু চাঁদপুর জজ কোর্টে আইন পেশার পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও কাজ করে থাকেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ পৌরসভার 11 নং ওয়ার্ডের কয়েকটি মসজিদে দোয়া মিলাদ ও পরিচিতি সভায় অংশ নেন। শোনা যাচ্ছে আগামী শুক্রবার তিনি 12 নং ওয়ার্ড বড় বাড়ির জামে মসজিদে জুমার নামাজ পড়বেন। জুমার কার্যক্রম শেষে 12 নং ওয়ার্ডের জনমানুষের সাথে পরিচয় হবেন এবং দোয়া চাইবেন। অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স LLM পাশ করে প্রথমে ঢাকার জজ কোর্টে এবং পরবর্তীতে 2011 সালে চাঁদপুর জজ কোর্টে তিনি তার আইন পেশার কার্যক্রম শুরু করেন এবং পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও মাঝে মাঝে আইনি লড়াই করে থাকেন। নম্র, ভদ্র ও মিষ্টভাষী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু আপাদমস্তক একজন ভদ্রলোক। নামাজ শেষে হযরত লালু শাহ রহমাতুল্লাহ এর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করা হয়। উক্ত মসজিদের ইমাম মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্যরা তার জন্য আল্লাহর নিকট দোয়া চান। সে সময় উপস্থিত ছিলেন 10 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলু মেম্বার, 12 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বাসুমিয়া, 12 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ বাসুমিয়া, 12 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ মিয়া, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ হোসেন লারা, 11 নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, 11 নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম, 11 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, 11 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, 11 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, সম্মানিত সদস্য মোহাম্মদ বাবুল মিয়া, 11 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, 11 নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিলদার হোসেন, 11 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ খোরশেদ আলম, 11 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ মোস্তফা রাজ, সম্মানিত সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন ভূঁইয়া, সিরাজ মিয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার ও মোহাম্মদ আব্দুল মমিন ফকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু। আমার পিতা জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান, দর্রা খানবাড়ি আমার গ্রামের বাড়ি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স LLM শেষে আমার আইন পেশায় প্রথমে আমি ঢাকা জজ কোর্টে শুরু করি। পরবর্তীতে 2011 সালে চাঁদপুর জজ কোর্টে আমার আইন পেশার কার্যক্রম শুরু করি। পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও মাঝে মাঝে কাজ করি। আপনারা অবগত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা পরিষদ এবং পৌরসভা সকল কার্যক্রম স্থগিত করেছেন। যখনই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আমি হাজীগঞ্জ পৌরসভার একজন মেয়র প্রার্থী হিসাবে ইচ্ছা পোষণ করেছি। আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। পরিশেষে আমি যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি এই দোয়া চেয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।